ও মুসলমান আমার বাবাজি বন্ধুগণ আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বেরাদার ঈদের নামাজ পড়ার জন্য বের হয়েছেন। যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন রে বাবা, ওই রাস্তাতে একটি ছোট বেরাদার ইসলাম সন্তান ছোট ছেলে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। চোখের পানি বেরাদার চোখ দিয়ে অশ্রু বহে যায়। বেরাদার ওই রাস্তা দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক গেলেন। সেই বাচ্চাকে সেই যেন সন্তানকে সেই ছেলেকে জিজ্ঞাসা করলেন না কি কেন তুমি কান্না করতেছো। হযরতে উমর ফারুক গেলেন, তিনিও যেন জিজ্ঞাসা করলেন না কেন তুমি কান্না করতেছো। ও বেরাদার সেই সময়তে হযরতে আলী শেরে খোদাও গেলেন, তিনিও জিজ্ঞাসা করলেন না কিসের জন্য কান্না করেন। ও মুসলমান একটা যেন জেনে রাখবেন, ওই জায়গাতে জিজ্ঞাসা না করার একটা কারণ রয়েছে। ও বেরাদার কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবী কি আমার না সৃষ্টি করলে আমার আল্লাহ তাআলা চন্দ্র সূর্য নক্ষত্র তারাকে কিছু সৃষ্টি করতেন না। আমার নবী মুস্তাফা ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন রে বাবা, আস্তে আস্তে দেখতেছেন একটি ছোট সন্তান চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। ও মুসলমান জেনে রাখবেন, আমার নবী মুস্তাফা সামনে যেমন দেখেন, নবী মুস্তাফা পিছনেও তেমন দেখেন। নবী মুস্তাফা সাইডে যেমন দেখেন গো, নবী মুস্তাফা উপরেও তেমন দেখেন। আমার নবী মুস্তাফা যখন সেই রাস্তা দিয়ে যেতে লেগেছেন রে বাবা, দেখতেছেন একটি সন্তান চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। আমার নবী আর রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়ার জন্য গেলেন না, নবী আমার সেই সন্তানের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ও সন্তান, ও ছেলে, বলো বলো গো, আজকে ঈদের দিনে সকল যেন আনন্দ করে, আজকে ঈদের দিনে সকল যেন খুশি মানায়, কিন্তু তুমি কেন চোখের পানি ফেলো? তোমার কি হয়েছে একবার বলো, তুমি কেন চোখের পানি ফেলো? বেরাদার যখন আমার নবী মুস্তাফা বলেছেন, সেই সন্তানের চোখ দিয়ে আরো অশ্রু ঝরতে লেগেছে, চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী আমার বলেছেন, ও সন্তান বলো বলো গো, তোমাকে তো আমি বললাম কিসের জন্য তুমি কান্না করতেছো, কিন্তু কেন আবার তোমার চোখ দিয়ে পানি থামে না, কেন তোমার চোখ দিয়ে অশ্রু থামে না, তুমি বলো। ও বেরাদার যখন আমার নবী মুস্তাফা বলেছেন গো, সেই সন্তান চোখের পানি ফেলতে ফেলতে বলতেছেন, ও গো তুমি কে আমি জানি না। ওই ছেলে আমার নবী মুস্তাফাকে চিনতো না, সেই সময়তে আমার নবী মুস্তাফাকে জানতো না। সেই সন্তান বলতে লাগলো, শুনো শুনো, আমি এই জন্য আজকে আমার চোখের পানি ঝরে যায়, আজকে এই জন্য আমি চোখ দিয়ে অশ্রু ঝরে যায়, আমার এই জন্য পানি ঝরতেছে। আজকে খুশি কার জন্য খুশি? এই দিনে কে খুশি মানাবে? যার বাবা রয়েছে সেই যেন খুশি মানাবে। এই ঈদের দিনে কে খুশি মানায়? যার বাবা মা সব রয়েছে তারা খুশি মানাবে, কিন্তু আমার বাবা নাই, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও সন্তান তুমি বলো, তোমার বাবা কোথায় বিদায় নিয়েছে? কিভাবে তোমার বাবা মারা গিয়েছে বলো? সে সন্তান চোখের পানি ফেলতে ফেলতে বলতে লাগলো, এই রাস্তা দিয়ে ধনী গেল, ধনীও আমাকে জিজ্ঞাসা করলো না, এই রাস্তা দিয়ে অনেক বড় লোক গেল, কেউ আমাকে জিজ্ঞাসা করলো না, কিন্তু আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি নিজের অন্তরের কথা আপনাকে বলে দেব। সে সন্তান চোখের পানি ফেলতে ফেলতে বলতে লাগলো, শোনো শোনো গো, একজন মুহাম্মাদের নবী রয়েছে, একজন ইসলাম যে ইসলামের দাওয়াতটা দেয় সেই আব্দুল্লাহ ছেলে একজন মুহাম্মদ রাসূল রয়েছে, যে নবী মুস্তাফা যাকে কলমা পড়ায় সেই যেন মুসলমান হয়ে যায়। কিন্তু আমার বাবা সেই একটি যুদ্ধর ময়দানে আমার বাবা যুদ্ধ করার উদ্দেশ্যে গিয়েছিল, কিন্তু আমার বাবা এই ইসলাম
ইসলামের জন্য যখন যুদ্ধ করতে গিয়েছিল আর যুদ্ধর ময়দান থেকে আর ফিরে আসেনি, ওই যুদ্ধর ময়দানে শহীদ হয়ে গিয়েছে। সেই ছেলে চোখের পানি ফেলতে ফেলতে আমার নবী মুস্তাফাকে বলতে লেগেছে, আমার মা ছিল, আমার মা অন্যজনকে বিয়ে করেছে, আমাকে আজকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি কার কাছে এখন যাব? কে আমাকে নিজের আশ্রয় দেবে? কে আমাকে খাওয়ার কিছু দেবে? কে আমাকে থাকার কিছু দেবে? আমার নবী মুস্তাফা বললেন, শুনো শুনো গো, তুমি আর চোখের পানি ফেলো না, তুমি আর চোখ দিয়ে অশ্রু ফেলো না। আমি যে তোমার বাবা যার যুদ্ধর ময়দানে যে শহীদ হয়েছিল, আমি সেই মোহাম্মদ মুস্তাফা বলতেছি। তোমার বাবা যে যুদ্ধর ময়দানে শহীদ হয়েছিল, এই যুদ্ধর ময়দানে আমিও ছিলাম, আর ওই জায়গাতে তোমার বাবা শহীদ হয়েছে, তুমি মনে টেনশন নিও না। ও সন্তান, তুমি একটা কথা মনে রাখো, তোমার বাবা নাই, কেমন আমার নবী মুস্তাফার মহব্বত, কেমন নবী মুস্তাফার ব্যবহার রে বাবা। আপনারা বলবেন নবী মুস্তাফা গরিব ছিলেন, না না না, নবী মুস্তাফা গরিব ছিলেন না। আমার দয়ার নবী মুস্তাফা গরিবদের সর্দার ছিলেন। নবী মুস্তাফা গরিব ছিলেন না বাবা, গরিবদের সর্দার। সে দয়ার নবী মুস্তাফা বললেন, শোনো শোনো, তুমি আজকে চোখের পানি ফেলতেছো, ও তুমি শোনো, আজকে যদি আমি তোমার বাবা হয়ে যাই, তোমার মনটা কেমন করবে? আমার সেই যেন স্ত্রী মা সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার যদি মা হয়ে যায়, তোমার অন্তরটা কি করবে? যদি সে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার যদি বোন হয়ে যায়, তোমার মনটা কেমন করবে? সেই সন্তান যেন চোখের পানি ফেলতে ফেলতে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে না সৃষ্টি করলে আমার আল্লাহ তাআলা চন্দ্র সূর্য নক্ষত্র তারা কিছুকে সৃষ্টি করতেন না। আজকে আপনি বলতেছেন, আমি আপনার সামনে যখন কথা বললাম, আমার কিছু ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন গো নবী, আমি কিছু উল্টা পাল্টাও বলে দিতে পারি। কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা বললেন, সন্তান, তোমাকে আমি যা বললাম তুমি বলো বলো। সেই সন্তান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মতো ভাগ্যবান, আমার মতন খুশনসিবওয়ালা আর দুনিয়াতে কেউ হবে না। যদি সেই নবী মুস্তাফার মতো একজন যদি বাবা পায়, সেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি একজন মা পায়, আমার মতো সৌভাগ্যবান আর কি হবে? আমার নবী মুস্তাফারা ওই রাস্তা দিয়ে বেরাদারে ইসলাম ঈদগাহের দিকে গেলেন না, নবী মুস্তাফা সেই সন্তানকে নিয়ে নিলেন গো, হাত ধরে নিলেন, আর হাত ধরে বেরাদারে ইসলাম সেই যেন আবার বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে নবী মুস্তাফা বলতে লাগলেন, আয়েশা, তুমি শুনো শুনো, এই সন্তানকে তুমি আজকে আমাদের মতো সন্তান, তুমি তাকে সুন্দরভাবে গোসল করিয়ে দাও, তুমি সুন্দরভাবে যেন কাপড় পরিয়ে দাও, তাকে আমি সুন্দরভাবে আদর সুরমা লাগিয়ে দাও, আমি তাকে হাত ধরে ঈদের ময়দান নিয়ে যাব, ঈদগাহের ময়দান আমি নিয়ে যাব। বেরাদার নবী মুস্তাফা যখন সেই সন্তানটিকে বেরাদার সবকিছু হলো, যখন বেরাদার হাত ধরে আমার নবী মুস্তাফা নিয়ে যাচ্ছেন, আরো অন্য অন্য সন্তানগুলো বলতে লাগলো, ও তোমার তো বাবা ছিল না, তোমার মা ছিল না, তোমার বোন ছিল না, কিন্তু তুমি নতুন নতুন পোশাক কোথায় পেলে? তুমি নতুন নতুন এত সুন্দর পোশাক, এত সুন্দর আতর সুরমা তুমি কোথায় পেলে? সে বলতে লাগলো, যে নবী মুস্তাফাকে না সৃষ্টি করলে আমার মহান রব্বুল আলামিন কিছু সৃষ্টি করতেন না, সেই নবী মুস্তাফার মতন আমি একজন নবীকে বাবা পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। সেই তারা বলতে লাগলো, যদি আমাদেরও আজকে বাবা সেই যুদ্ধর ময়দানে শহীদ হতো,
তো আজকে আমি সেই নবী মুস্তাফার মতো একজন বাবা পেতাম। বলেন সুবহানাল্লাহ। বলতে লাগলো যদি আজকে আমাদেরও মা বিরাদার ইসলাম আজকে আমার বাবা যদি শহীদ হতো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বিরাদার একজন মা পেতাম। কিন্তু বিরাদার ইসলাম সেই আমার সন্তানটিকে বিরাদার নবী মুস্তাফা হাত ধরে নিজের আঙ্গুলটিকে ধরে নবী মুস্তাফা ঈদগাহার ময়দান নিয়ে চলে গেলেন। বলে সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবী মুস্তাফার ব্যবহার বিরাদার ইসলাম। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। বলেন সুবহানাল্লাহ। ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। নবী গো আমাদেরকে কাছে ডাকো না, আমরা সবাই আপনার দিওয়ানা। বলেন সুবহানাল্লাহ। নবী গো আমাদেরকে রওজা মুবারকে ডাকেন না, আমরা সবাই আপনার দিওয়ানা। তারপরে ছন্দ বলেন বাবা। ও গো নবী তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, ও গো নবী তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, তুমি এসে দিলেন ও গো, তুমি এসে দিলেন ও গো স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের দয়ার রাসূল, ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। তারপরে বিরাদার যিনারা সাহাবীগণ ছিলেন কিভাবে তিনারা ধনী হলেন একবার বলে দেন তো সুবহানাল্লাহ। আবু বকর উমর উসমান গনি ইনারা তোমার প্রেমে ধনী, আবু বকর উমর উসমান গনি ইনারা তোমার প্রেমে ধনী। আদর তুমি দিলেন ও গো, আদর তুমি দিলেন ও গো জান্নাতেরই ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের দয়ার রাসূল, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। তোমার ফয়েজে রুহানিতে জগৎ হলো উজালা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। একবার কাছে ডাকো না, সাবিরুল ইসলাম আপনার দিওয়ানা, একবার কাছে ডাকো না, আমরা সবাই আপনার দিওয়ানা। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না।